হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তালের পিঠার নতুন একটি রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি রেসিপিতে। এখানে যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম। এখানে চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। এখানে দিচ্ছি তাল নিয়েছি 2 কাপের মতো। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যতটুকু চালের গুঁড়া নেবেন সেই অনুযায়ী তাল নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুড় আমি 2 কাপের মতো নিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল। এখানে নারকেল কুচি করে নিয়েছি 2 কাপ পরিমাণ। এখানে নারকেলের পরিমাণটা বেশি দিতে হবে, নারকেল যত বেশি হবে খেতে তত মজা লাগবে। আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন সব উপকরণ একসাথে মাখিয়ে নেব ভালো করে। সামান্য একটু পানি দিতে হবে। এখানে পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। পিঠার আটাটা তৈরি করা শেষ। খুব বেশি শক্তও হয়নি, আবার অনেক বেশি পাতলাও না, এরকম হবে যাতে হাত দিয়ে শেপ দেওয়া যায়। এখন আমি কলা পাতার ভিতরে এভাবে করে দেব, এভাবে ভাঁজ করে নেব, যাতে সুন্দর একটা শেপ হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। শীতের সময় তালের পিঠাটা খেতে খুবই মজার। যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না বা খেতে সমস্যা হয়, তারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। খেতেও দারুণ, আর বানানো খুব সহজ, আর সময়ও খুব অল্প লাগে। খুব দ্রুত পিঠাগুলো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময় হয়ে যাচ্ছে। সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি পিঠাগুলোকে ভাপে দিয়ে দেবো। এখানে একটা রাইস কুকারে আমি পানি নিয়েছি, পানির ভাপ উঠছে দেখতেই পাচ্ছেন। এই ভাপে আমি পিঠাগুলো সবগুলোকে দিয়ে দেব। পানিটাকে আগে হিট করে নিতে হবে যাতে এরকম ভাপ ওঠে, ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। পানি যখন হিট হয়ে যাবে, এরকম ভাপ ওঠা শুরু করবে, তখনই পিঠাগুলো দিতে হবে। সবগুলো পিঠে এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি যাতে সবগুলোর গায়ে ভাপ লাগে আর সবগুলোই একই সময় সিদ্ধ হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। দেখতেই পাচ্ছেন কলার পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, পাতাগুলো একদম হলুদ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পিঠাগুলো তুলে নিতে হবে। পাতার রং যখন হলুদ হয়ে যাবে তখন ভাববেন যে পিঠা হয়ে গিয়েছে। এখন সবগুলো পিঠা একে একে তুলে নিব। সব পিঠাগুলো নামিয়ে নিয়েছি। এবার দেখাবো খুলে, কলাপাতা থেকে খুলছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর ভেতরটা কতটা রসালো।